الرجيم بسم الله الرحمن الرحيم يا وَكُونُوا مَعَ الصَّادِقِينَ صدق الله المولانا العظيم وبلغ رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك علیہ ہے آلِ نبی غوث اعظم ہمارے সবাই পড়বো ہے آلِ نبی غوث اعظم علی اور حسین و حسن کے دلارے علی اور حسین و حسن کے دلارے ہے آلِ نبی غوث اعظم ہمارے ہے آلِ نبی غوث اعظم بڑی شان ان کی بڑا مرتبہ ہے ملا اس کو ایمان کی چین ہے ملا اس کو ایمان کی چین ہے ملا اس کو ایمان کی چین ہے خدا کی قسم اس کی چمکے ستارے خدا کی قسم اس کی چمکے ستارے علی اور حسین و حسن کے دلارے علی اور حسین و حسن کے دلارے ہے آلِ نبی غوث اعظم ہمارے ہے آلِ نبی غوث اعظم উপস্থিত মুহিব্বান রসুল আশিকান শফিউল মুজনিবিন পর্দার আড়ালের মস্তুরাত খাওয়াতিন স্নেহের কিশোর কচিকাচারা পর্দানসীন মা এবং বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে 16 ডিসেম্বর কোন ডিসেম্বর 16 ডিসেম্বর যেটা আমরা বাঙালি জাতির বিজয় দিবস আমাদের বাঙালি জাতির বিজয় দিবস এই বিজয় দিবসের মুহূর্তে আমাদেরকে যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপন মাহবুব নবীর সানাখানি আপন প্রিয় বান্দাদের তারিফ আপন প্রিয় বান্দাদের স্মরণ জিকির এবং আপন প্রিয় বান্দাদের জিকিরের মাধ্যমে আমার আল্লাহকে রাজি করার একটা পথ আমাদেরকে কিছুক্ষণের জন্য দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আর বড় করে বলি আলহামদুলিল্লাহ। বিজয় দিবস এদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে এদিন আমাদের দেশ
বিজয় লাভ করেছে, যার কারণে আমরা এই দিনটি উদযাপন করি, ঠিক না বেঠিক? কিন্তু এই দিনটা আমরা কিভাবে উদযাপন করব? এই দিনটা আমাদেরকে যদি উদযাপন করতে হয় তাহলে কিভাবে করব? এই দিনটা কি আমরা গান বাজনা করে উদযাপন করব? আল্লাহ যে আমাদেরকে আমাদের দেশ স্বাধীন করে আমাদেরকে যে স্বাধীন দেশের নাগরিক বানিয়েছেন, সেই শুকরিয়া আদায়ার্থে আমাদেরকে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে হবে, আল্লাহর জিকিরে বসতে হবে, আল্লাহর স্মরণে বসতে হবে, ঠিক না বেঠিক? আমি নিয়ামত পেয়েছি, কি পেয়েছি? নিয়ামত পেয়েছি। নিয়ামত পেলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আর আল্লাহর নিয়ামত, যখন আপনি আল্লাহর নিয়ামত পেয়ে স্মরণ করলেন, আল্লাহ বলেন তোমরা যখন আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহকে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মাতৃভূমির ভালোবাসা, এটা আমাদের প্রত্যেকের অন্তরে থাকা দরকার, ঠিক না বেটি? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমার রাসূল সেটা আপন জীবনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল যখন মক্কায়ে মুআজ্জমা থেকে সফর করে মদিনায়ে মুনাওয়ারায় চলে যাবেন, তখন আমার রাসূল ওই মক্কায়ে মুআজ্জমার দিকে তাকিয়ে নূরানি জবানে পাকের মাধ্যমে আমার রাসূল বলতেছেন, মাতি আমাকে মিল বালাদিল, তুমি কতই উত্তম শহর, ওয়াহাব্বাকি ইলাইয়া, আমি রাসূল তোমাকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি রাসূল তোমাকে কত ভালোবাসি। ওয়ালাউলা ইন্না কওমি আখরিজুনি মিনকা, যদি আমার কওম তারা যদি আমাকে এই শহর থেকে বের হওয়ার জন্য বাধ্য না করত, মা সাকান্তু গায়রাকা, এই শহর ছাড়া অন্য কোন শহরের মধ্যে আমি রাসূল থাকতাম না। এই মক্কায়ে মুআজ্জমার মধ্যে থেকে যখন রাসূল চলে যাচ্ছেন, তখন মক্কায়ে মুআজ্জমার শান বর্ণনা করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরাও আপন আপন মাতৃভূমি যেগুলো আছে সেই মাতৃভূমিকে তোমরা ভালোবাসতে শিখো। আর বড় করে বলবেন, আমরাও আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, ঠিক না বেঠিক? আমাদের মাতৃভূমিকে যখন আমরা ভালোবাসি, আমাদের মাতৃভূমিকে ভালোবেসে আমরা গান বাজনা নয়, বরং আমরা যখন আল্লাহর ঘরের মধ্যে বসে, আমরা যখন রাসূলের মাহফিলের মধ্যে বসে আমরা যখন আল্লাহর স্মরণ করব, আল্লাহ আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেবেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এনারা ব্যান্ড প্যাকেজের আয়োজন না করে এনারা আয়োজন করেছেন একটা মাহফিলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওনাদেরকে প্রত্যেক বছর এই ধরনের মাহফিল আয়োজন করার তৌফিক দান করুন। এই মাহফিল থেকে যারা মাহফিলের প্যান্ডেলের ভেতরে আছেন, প্যান্ডেলের বাইরে আছেন, যারা ইন্তজাম করেছেন, সকল ভাইদের খেদমতে আরজ করব, আমরা আজকের এই বিজয় দিবসের দিন আমরা যে মাহফিলের আয়োজন করেছি, এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করব। আমরা আজকে থেকে কোন মহিলা, কোন মেয়েকে, কোন কুমারীকে, কোন যুবতীকে আমরা ইফটিজিং করব, বড় করে ইফটিজিং করব, এটা আমরা এখান থেকে শপথ নিব। আর মা বোনেরা যারা ঘরের ভেতর থেকে পর্দার আড়াল থেকে শুনছেন, মাহফিল যেমন পর্দার আড়াল থেকে শুনছেন, ঘরের মধ্যে পর্দা সহকারে থাকবো, বাইরে বের হলেও পর্দা সহকারে বের হব, যাতে আমার রূপ দেখে ইয়াং ভাইয়েরা যেন তাদের চরিত্র নষ্ট না করে আমাকেও সে ব্যাপারে সজাগ থাকতে হবে, ঠিক না বেঠিক? আমরা যদি নিজেকে ওপেন করে দেই, মা বোনেরা যদি নিজেকে ওপেন করে দেয়, তাহলে পুরুষের একটা পুরুষত্ব আছে, আছে কি নেই? এই পুরুষত্ব
সম্পর্ককে তারা ধরে রাখার জন্য আপনাদেরকেও সহায়তা করতে হবে। মাদেরকে বলতে হবে, ও আমার মেয়ে কোথায় যাচ্ছ? বাইরে বের হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বের হচ্ছ, ঠিক আছে মা খবরদার তুমি বোরকা পরে যাও। কি পরে? বোরকা পরে যাও। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাতুনে জান্নাতের জীবনী যখন দেখবেন, খাতুনে জান্নাত কেমন ছিলেন? যিনি কোনদিন যেই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে কোনদিন কোন পুরুষ দেখে নাই, নয় বরং ফাতেমাতুজ জাহরা কেমন ছিলেন ইন্তিকালের পরে প্রশ্ন করার জন্য উনি আগেই ওসিয়ত করে গেছেন, আমি যখন ইন্তিকাল করব, যখন আমাকে কবরে শোয়াইয়া দিবা, তখন তোমরা রাত্রিবেলা আমাকে দাফন করবে, আর আমার এই কবরকে তোমরা সমান করে দিবে, যেন কেউ বুঝতে না পারে আমি ফাতেমা দুনিয়ায় কত লম্বা ছিলাম। বড় করে বলবেন না? তাইলে আমরা যদি আমাদের মারা যদি সে ধরনের চরিত্র এখতিয়ার করে, সেই ঘর থেকে গৌসুল আজম জিলানী পাওয়া যাবে। বড় করে বলবেন না? গৌসুল আজম জিলানী কেমনে আসবে? ইমাম আহলে সুন্নাত গাজী শেরে বাঙ্গালা, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি আওলাদ রাসূল হাফেজ কারি মোহাম্মদ তৈয়ব শাহ, এ ধরনের মহান হাস্তিগুলো যদি আমাদের ঘর থেকে যদি আমরা পেতে চাই, তবে আমাদেরকে প্রথম নাম্বারে যেটা রাখতে হবে সেটা হলো আমাদের ঘরের মা বোন যারা আছেন তাদেরকে পর্দা অবলম্বন করতে হবে, পর্দায় থাকতে হবে। ঠিক না ঠিক? পর্দায় যখন মা বোন থাকবে, তখন আপনার ঘর থেকে গৌসুল আজম বের হবে। ঠিক না ঠিক? আপনারা জানেন, এটা আমাকে দ্বিতীয়বার বলতে হয় না, তবুও প্রসঙ্গক্রমে বলছি। পিরানি পীর দস্তগীরে আব্বাজান যখন রোজা রেখে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে পথিমধ্যে ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে হবে, সময় তো হয়ে গেছে। ইনি ওই সমুদ্র দিয়ে ভেসে যাওয়া একটা আপেল, একটা ফ্রুট উনি ওখান থেকে গ্রহণ করলেন, নিয়েছেন, এটা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে ইফতার করেছেন ঠিকই, খাওয়ার পরে ওনার স্মরণের মধ্যে এসে হল, আমি যেই ফলটা খেয়ে ফেললাম এটা তো আমার বাগানের নয়, এটা তো আমার টাকার কেনা নয়, আমি যেই ফলটি ভক্ষণ করলাম, আমি যেই ফলটি খেয়ে ফেললাম, এই ফলটি তো আমার বাগানের নয়, আমার পকেটের টাকারও নয়। আমি এখন এই ফলটির মালিক কোথায় খুঁজতে যাব? গৌসুল আজম জিলানীর আব্বাজান ওই নদীর পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন ওই নদীর দিকে একটি গাছ রুজু হয়ে আছে, ওই নদীর দিকে একটি গাছের শাখা পড়ে আছে। গৌসুল আজম জিলানীর আব্বাজান ওই গাছের শাখা ধরে ধরে ওনার ঘরের মধ্যে, ওনার বাগানের মধ্যে ঢুকে পড়লেন। যখন বাগানের মধ্যে ঢুকে গেলেন, তখন গৌসুল আজম জিলানীর আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গে দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেখতে পেলেন একজন সাদা সিধা, একজন সাদা লেবাসদারি, একেবারে একজন মুরব্বী টাইপের একজন মানুষ সেখানে বসে আছেন। ওনাকে সালাম দিলেন, কথা বললেন। উনি বলতে লাগলেন, বাবা কেন এসেছ? আমার গৌসুল আজম জিলানীর আব্বাজান বলে, আমার মুরব্বী, আমার চাচা যান, আমি একটু এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন ইফতারের সময় হওয়ার কারণে আমি একটি আপেল পেয়েছিলাম, সে আপেলটি খেয়ে ফেলেছি, এখন সেটার দাম দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। দাম দিতে, টাকা দিতে এসেছি। উনি বলে যে, বাবা কিসের টাকা? আপেলের? গৌসুল আজম জিলানী আব্বাজান বলেন, হ্যাঁ আপেলের টাকা। উনি বললেন,
তোমার থেকে টাকা নেওয়া হবে না। তোমাকে আমার এই বাগানের মধ্যে 12টি বছর পর্যন্ত এই বাগানের পরিচর্যা করতে হবে। কয় বছর করবেন? কেউ করবেন 12 বছর, কেউ করবে একটা আপেলের জন্য 12 বছর চাকরি করব, কেমন কথা? গৌসুল আজম জিলানীর আব্বাজান বলেন, না, আমাকে এই আপেলের ক্ষমা নিতেই হবে। 12 বছর কেন, আরো বেশি বললে তাও করব। হুজুর আমাকে সুযোগ দিন, আমি করব, কিন্তু আমার এই আপেলের দামটা একটু ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি যত আমার গৌসুল আজমের আব্বাজানের দিকে দেখতেছেন, তত ওনার অন্তরের মধ্যে বেচেনি হচ্ছে। আরে তরতাজা যুবক, যে যুবকগুলো আজকে রাস্তায় রাস্তায় টিজিং করছে, যে সমস্ত যুবকগুলো আজকে রাস্তার মধ্যে নেশা করছে, যে সমস্ত যুবকগুলো হিরোইনের ব্যবসা করতেছে, যে সমস্ত যুবকগুলো আজকে ফেন্সিডিলের ব্যবসা করতেছে, বাবা ইয়াবা দাদার ব্যবসা করতেছে, সেই জায়গার মধ্যে এই যুবক এসেছে আমার কাছে ক্ষমা চাইতে। আরে আল্লাহ, আমি এটা কি দেখলাম, উনি বারবার তাকাচ্ছেন, তাকাতে শেষ পর্যন্ত যখন 12 বছর হয়ে গেল, বলে যে বাবা তো হুজুর আমার তো সময় হয়ে গেছে, আমি তো এখন চলে যাওয়ার কথা, 12 বছর তো পূর্ণ হয়েছে, আমাকে ক্ষমা করেছেন? বাবা তোমাকে এখন ক্ষমা করা হয় নাই, তোমাকে আরো একটি কাজ করতে হবে। হুজুর আরো কি করব? হুজুর বলেন, যেটা বলবেন সেটা করব, আমার কিন্তু ওই আপেলের দামটা ক্ষমা করাইতে হবে, আমাকে ওই যে আপেল খেয়ে ফেলেছি সেটার ক্ষমা পাইতে হবে। আমার একটা মেয়ে ঘরের মধ্যে আছে, ওই মেয়ের 2 চোখ নাই, 2 চোখ অন্ধ। আমার এই মেয়েটা, তার 2টা পা নাই। আমার এই মেয়েটার 2টা হাত নাই। আমার এই মেয়েটা বোবা। আমার এই মেয়েটা বয়রা। আমার এই যে মেয়ে ঘরের মধ্যে আছে, তোমাকে এই মেয়েটা বিবাহ করতে হবে, তবেই তুমি যে আপেল খেয়েছো সেটার ক্ষমা দেওয়া হবে। উনি বলতেন, আপনি যদি এটা বিয়ে করতে বলেন সেটাও বিয়ে করব, কিন্তু আমার আপেলের ক্ষমা চাই, আপেলের ক্ষমা দিতে হবে। উনি বলে যে বাবা বিয়ে করো, তোমাকে আমি আপেলের ক্ষমা দেব। আমার গৌসুল আজম জিলানীর আব্বাজান এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না, আমি এটা বিয়ে কিভাবে করব যার 2টা হাত নাই, যার 2টা পা নাই, যার 2টা চক্ষু নাই, যার কণ্ঠের মধ্যে আওয়াজ নাই, এমন একটি মেয়ে আমি কিভাবে বিয়ে করব, সেটা চিন্তা না করে উনি রাজি হয়ে গেলেন। বিয়ে যখন হয়ে গেল, বাসর ঘরে যখন মধুচন্দ্রিমায় গেলেন, তখন দেখতে পেলেন এই মেয়ে তো মেয়ে না, এটা অনেক সুন্দরী, এটার হাত ঠিক আছে, এটার পাও ঠিক আছে। উনি আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুস্তাকিম। এটা সালাম যখন দিলেন, গৌসুল আজম জিলানী আব্বাজান বলেছেন, না, কাছে যাওয়া যাবে না, কারণ আমি তো এক শর্ত বিয়ে করেছি, এটা তো সেরকম নয়, এটা আমি কেমনে এটাকে আমি বউ হিসাবে গ্রহণ করব। যখন বের হয়ে যাচ্ছেন হযরতে আব্দুল্লাহ সাওমিঈ, উনি বললেন, বাবা কোথায় যাচ্ছ? এটাই তোমার বউ? আমার মেয়ে হাত থাকতেও আমার মেয়েকে আমি লুলা বলেছি, আমার মেয়ের পা থাকতেও পক্ষাঘাত বলেছি, আমার মেয়ের জবানে আওয়াজ থাকতেও আমি বুবা বলেছি, আমার মেয়ের কানে শোনার পরেও আমি বয়রা বলেছি, আমার মেয়ের চক্ষু থাকার পরেও আমি অন্ধ বলেছি। তার কারণ হলো আমার মেয়ের এই 2 চক্ষু দিয়ে কোনোদিন পরপুরুষ দেখে নাই, আমার এই মেয়ের 2 হাত দিয়ে কোনোদিন পরপুরুষকে স্পর্শ করে নাই, আমার মেয়ের 2টি পা দিয়ে
কোনদিন পর পুরুষের বাড়ি যাই নাই, আমার মেয়ের দুটি কান দিয়ে কোনদিন পর পুরুষের আওয়াজ শোনে নাই, আমার মেয়ের এই আপাদমস্তক কোথাও কোনো কিছু কোনদিন কোনো পর পুরুষের স্পর্শে যায় নাই। সেজন্য আমি বলেছিলাম আমার মেয়ে বোবা, আমার মেয়ে বয়রা, আমার মেয়ে পক্ষাঘাত, আমার মেয়ে কানে শোনে না। আমি এই সমস্ত কথা সেজন্য বলেছি বাবা, তোমার বউ যাকে তুমি দেখতে পেয়েছ, যে তোমাকে সালাম দিয়েছে, সেই হলো আমার মেয়ে। সেখান থেকেই, সেই পেট থেকেই দুনিয়ার মধ্যে গৌসুল আজম জিলানীর মতো ওলিকুল সম্রাট দুনিয়ার মধ্যে আসলো। আর বড় করে বলবেন, ওলিকুল সম্রাট দুনিয়ায় এসেছেন ওই পেট দিয়ে। যেই বাবা কোনদিন হারাম খায় নাই, যেই মা কোনদিন পর পুরুষের সাথে দেখা করে নাই, যেই মায় কোনদিন পর পুরুষের সঙ্গে স্পর্শিত হয় নাই, যেই বাবা কোনদিন হালাল খাবার ছাড়া হারাম খাবার স্পর্শ করে নাই, খায় নাই, খেয়েছো তো খেয়েছে একটা আপেল, সেটার বিনিময়ের জন্য এতদিন পর্যন্ত 12 বছর চাকরি করেছে, ওনার একটা পক্ষাঘাত, ওনার একটা বুবা অন্ধ মেয়ে বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে শুধুমাত্র একটা আপেলের জন্য। দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি গৌসুল আজম জিলানীর ভক্ত বলে দাবি করে কোনো লাভ নাই যতক্ষণ তোমার মধ্যে আদর্শগুলো পাওয়া যাবে না। হারাম খাবার যখন আপনি খেয়েছেন, আপনার রক্তের মধ্যে হারাম ঢুকে গেল, সেখান থেকে আপনার ঘরের মধ্যে পরহেজগার সন্তান আসবে না, সেখান থেকে আপনার ঘরের মধ্যে একজন আল্লাহওয়ালা সন্তান আসবে না, সেখান থেকে আপনার ঘরের মধ্যে কোনো ভালো সন্তান হবে না। আপনার সন্তান যখন দুনিয়ায় আসবে সে চুর হয়ে গেছে, আপনার সন্তান চরিত্রহীন হয়ে গেছে, আপনার সন্তান ডাকাত হয়ে গেছে, আপনার সন্তান ইয়াবাখুর হয়ে গেছে। আপনি আমি যখন এটা যখন বলতে যাব, তখন আমাকে আগে চিন্তা করতে হবে আমার খাবারগুলো হালাল ছিল কিনা, ঠিক না বেঠিক? হানা যদি খাবার যদি পবিত্র হয় তাহলে সন্তানও ভালো হবে, সন্তান ভালো হবে। যদি খাবার হারাম হয় সন্তানও ঠিক না বেঠিক? তাহলে আগে আমাকে পবিত্র করতে হবে আমার খাবার। খানা কোত্থেকে এনেছি সেটা আমি দেখলাম না। আমার ছেলে আমার জন্য একেবারে বড় বড় ইলিশ মাছ 2-4-5 কেজি গরুর গোশত নিয়ে আসলো। আমি খুব আনন্দের সাথে খেলাম। জিজ্ঞেস করলাম না, বাবা তুমি এই জিনিসগুলো এনেছো কোত্থেকে এনেছো? এটা আমি জিজ্ঞেস করিনি। যখন আমি জিজ্ঞেস করব না, আমার ছেলে আমার জন্য হারাম খাবার নিয়ে আসলো, আমি খেলাম। আমি যখন নামাজের মধ্যে বসবো, আমার মা বোনেরা যারা আমার মাহফিলগুলো শুনছেন, আমি তাদের খেদমতে আরজ করব। আমার ছেলে যখন আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম না, বাবা তুমি কোত্থেকে এনেছো খাবার? আমি খেয়ে নিলাম। মনে রাখবেন, আপনার ইবাদতের মধ্যে আর মজা আসবে না। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, উনি যখন খবর পেলেন যে ওনার পাশের বাড়ি থেকে একটা ছাগল চুরি হয়েছে, উনি সেদিন থেকে 12 বছর পর্যন্ত ছাগলের গোশত খায়নি। সুবহানাল্লাহ। হুজুর ছাগলের গোশত খাবেন না? ইমাম আজম বলেন, না খাবো না। কেন? কারণ হলো এই ছাগলের গোশত হয়তো আমার পাশের বাড়ির যে ছাগল চুরি হয়েছে, হয়তো সেই ছাগল বাজারে নিয়ে জবাই করেছে, সেখানকার গোশত তো হতে পারে। সেজন্য আমি যতদিন পর্যন্ত এই ছাগল বেঁচে থাকার মেয়াদ শেষ হবে না, ততক্ষণ আমি ইমামে আজম কোনোদিন ছাগলের গোশত খাবো না। পরহেজগারি কাকে বলে? আপনি যখন খাবার গ্রহণ করেছেন, এই খাবার যদি হারাম পয়সার খাবার হয়, তাহলে আপনার নামাজে মজা আসবে না। আল্লাহ আমাদেরকে হালালের উপর অটল থাকার তৌফিক দান করুন। হালাল খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যখন মাহফিল করব,
আমি যারা মাহফিলের ব্যবস্থা করেছেন ইয়াং ভাইদের, তাদের খেদমতে আরজ করছি, আপনি একটা কথা মনে রাখবেন, যারা ইন্তজাম করেছেন এরা তো এখানে আছে মনে হয় না, আছেন? একটু খেয়াল করবেন, এই কথাগুলো খেয়াল করবেন। আমরা যখন মাহফিল করতে যাই, যে কারো বাসায় গিয়েছি তার কাছ থেকে, বদ্দা আমরা মাহফিল করছি, আমাদেরকে কিছু সহযোগিতা করবেন, বলি কিনা? বলেছি। প্রত্যেকের বাসায় গিয়েছি, তারা ধনী লোক বিশেষ করে, তাদের বাসায় আর বেশি গিয়েছি, এক একজনের কাছে কয়েকবার গিয়েছি, অল্প স্বল্প যা দিয়েছেন। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে রে বাবা, আমি যখন কারো বাসায় গিয়ে কারো কাছ থেকে যখন আমি টাকা নিচ্ছি মাহফিলের জন্য, আমি যদি জেনে শুনে একজন সুদখোরের টাকা নিই, একজন ঘুষখোরের টাকা নিয়ে আমি মাহফিল করেছি, এগুলো কি হালাল? একটু বলবেন, এগুলো কি হালাল? হারাম। হারাম পয়সা দিয়ে আপনি মাহফিল করেছেন, এই মাহফিল থেকে কি সওয়াব পাওয়া যাবে? তাহলে আমি যখন মাহফিল করব, আগে আমাকে চিন্তা করতে হবে আমার অর্থগুলো হালাল আছে কিনা, ঠিক না? আমি ঠিক, অর্থগুলো কি আছে কিনা, যাদের কাছ থেকে আমি নিচ্ছি এনাদের অর্থগুলো হালাল আছে কিনা। যদি হালাল না হয় তাহলে আমি তার টাকা নিব না, তার টাকা দিয়ে আমি মাহফিল করব না। আমি দরকার হলে মাহফিলের জন্য তবরুক করব না, আমি মাহফিল দরকার হলে ছোট করব, তবুও আমি কোনো সুদখোরের টাকা দিয়ে মাহফিল করব, কোনো ঘুষখোরের টাকা দিয়ে মাহফিল করব, এটা আমাদের মনে রাখতে হবে। আমার জানা মতো অনেকে আমার সাথে রাগ করবেন, হুজুর এগুলো বলে কেন? এগুলো না বললে যে কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা কেটে ফেলা হবে, আমার শাস্তি কি আপনি নিবেন? আমার কথাগুলো একটু খেয়াল করুন। আপনি যখন হালাল খাবার, যখন আপনি হালাল লোকমা যখন মুখে দিয়েছেন, প্রত্যেকটা লোকমা আপনার জন্য কিয়ামতের ময়দানে এই লোকমাগুলো আপনাকে সাক্ষী দিবে, আপনার জন্য সাক্ষী দিবে। যে লোকমাগুলো, যে হালাল খাবারগুলো আপনি খেয়েছেন, প্রত্যেকটা খাবার আপনার জন্য শেফার মাধ্যম হবে। আর বড় করে বলতে হবে, এগুলো কি হবে? শেফা হবে, এগুলো আমার জন্য শেফা হবে। যদি আমি হালাল খাবার খেয়েছি, যদি আমি হারাম খেয়েছি, এগুলো আমার জন্য, আমার শরীরটা এটা দুজকের জন্য রেডি হবে, প্রস্তুত হবে। তাহলে আমাকে খেতে হলে অন্তত হালাল খাবার খেতে হবে। আপনি যখন হালাল খাবার ভক্ষণ করলেন, আপনার ইবাদতের মধ্যে মজা আসবে, ইবাদতের মধ্যে স্বাদ আসবে, আল্লাহর জিকিরের মধ্যে আপনার অন্তর জুগে যাবে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা লোকমা যেগুলো আপনি খেয়েছেন, প্রত্যেকটা লোকমা আপনার জন্য সেবা হবে। শুধু তাই নয়, আমি আপনি যখন খাবার খেতে বসলাম, খাবার গ্রহণ করার আগে যদি আমি আপনি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করি, কিরামুল কাতিবিন ফেরেশতা আমার আমলনামার মধ্যে প্রত্যেকটা দানার বিনিময়ে সওয়াব লিখে দিবে। এখন আচ্ছা, আমি খাবার খেয়েছি, খাবার খেয়ে আমার শরীর হৃষ্টপুষ্ট হয়েছে না? হয় নাই? শরীরে রক্ত হয়েছে, শরীরে মাংস হয়েছে, শরীরে আর যা যা হওয়ার হয়েছে, কিন্তু আমি যখন খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম, খুব বেশি সময় লেগেছে? কথা বলেন না, বেশি সময় লেগেছে? আমি ডান হাতে খেলাম, বেশি ক্ষতি হয়ে গেছে? আমি খাওয়ার সময় যতক্ষণ খেয়েছি ততক্ষণ এই সমস্ত কিছু আমার জন্য সওয়াব হিসাবে রেকর্ড হয়ে গেছে। খাবার শেষ করলাম, খাবার শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম। প্লেট যেটা আমি খেয়েছি, এই প্লেটের মধ্যে অর্ধেক খেলাম আর অর্ধেক নষ্ট করলাম, স্টাইল হিসাবে আছে কি নাই? আমরা ইয়াং ভাইরা জানাচ্ছি, স্টাইল করার জন্য আমরা কিছু অংশ খাই আর কিছু অংশ নষ্ট করি। এগুলো হলো স্মার্টনেস, নাউজুবিল্লাহ। আমরা মনে করি এগুলো হলো স্মার্টনেস। না না, আপনি যা খেতে পারবেন ততটুকু খাবেন, আপনার যতটুকু সম্ভব
ততটুকু আপনি গ্রহণ করবেন, ততটুকু আপনার প্লেটের মধ্যে নিবেন, ততটুকু আপনি গ্রহণ করলেন। এই খাবারগুলো খাওয়ার পরে যখন আপনি প্লেটটাকে পরিষ্কার করে খেয়ে ফেললেন, তখন আল্লাহ রাসূল হুজুর পুরনুর শাফিউল নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদেরকে আমি একটু শুভ সংবাদ দিচ্ছি। যখন তোমরা খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করলা, খাবার শেষ করার সময় প্লেটটাকে চেটে চুটে চেটে 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 খেয়ে ফেললা, আর আলহামদুলিল্লাহ বলে শেষ করলা, যে প্লেট যে বর্তনের উপর তুমি খেয়েছো, ওই বর্তন তোমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। কে দোয়া করবে? যে কথা বলেন না, আপনাদের খতিব সাহেব নয়, আপনার দাদা নয়, আপনার বাবা নয়, ইনারা তো দোয়া সব সময় করবেন। আপনার জন্য দোয়া করতেছেন এখন কে? কথা বলেন কে? প্লেট, যে প্লেটে করে আপনি খেয়েছেন, ওই প্লেট আপনার জন্য দোয়া করতেছেন। বড় করে বলবেন না? এগুলো যখন কথা বলে, এগুলো যখন দোয়া করে, কমলেওয়ালা নবী আল্লাহ যে রাসূলকে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, সেই রহমাতুল লিল আলামিন নবী এই প্লেটের দোয়াও শুনে। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন, রাসূল এই প্লেটের দোয়াও নামাতের শুনে। ঠিক না বেঠিক? রাসূল এই প্লেটের দোয়া, তাই রাসূল কি আমার মতো? ইকরাম নামাতের রাসূল কি আমার মতো? আমার মতো হলে আমি প্লেটের দোয়া শুনতাম। রাসূল তো প্লেটের দোয়া শুনছেন। আল্লাহর রাসূল বলেন, মাল আকালা ফি কাসাতিল সুম্মা লাহিসাহা, কোন মানুষ যখন কোন প্লেটের উপর খানা খেল এবং সুম্মা লাহিসাহা, ওই প্লেটকে চেটে 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 খেল, ফায়াকুলু লাহুল কাসা, ওই প্লেট আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন আতাকাল্লাহু মিনান নার, এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে পানা দাও। কামা আতাকতানি মিনাশ শাইতান, যেমনি ভাবে সে আমাকে শয়তান থেকে বাঁচিয়ে নিল। আমার রব্বুল আলামিন এমন এক রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে দান করলেন, যে রাসূল একটা প্লেটের আওয়াজ পর্যন্ত, একটা প্লেট কি বলছেন, একটা প্লেটের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ঠিক না বেঠিক? নবীজি এই প্লেটের আওয়াজ শুনতে পাই। ঠিক না বেঠিক? শুনলে তো হবে না, শুধু ভাষাও বুঝতে হবে। বুঝতে হবে না? ভাষা, কথা বলেন না, ভাষা বুঝতে হবে। প্লেট যে ভাষায় কথা বলছেন, আচ্ছা মুরগি কথা বলে কিনা? বলে। মুরগির ভাষা আপনি বুঝেন? আমি বুঝি। জিনে কথা বলে কিনা? আমি কি বুঝি? আপনি বুঝেন? কিন্তু আমার রাসূল বলেন না, আমার রাসূল বোঝেন। সেজন্য আমার রাসূল বলছেন, আমি রাসূল যখন মসজিদে নববী শরীফের মধ্যে গেলাম, আমি রাসূল দেখতে পেলাম ওই শুকনো একটা টুনি, যেটার নাম উস্তুনে হান্নানা, এই শুকনো একটা টুনি আমি রাসূলের জন্য কান্না করতেছে। আওয়াজ শুনলেন, সাহাবায়ে কেরামও শুনলেন, একেবারে মানুষের মতো আওয়াজ করে কাঁদতেছে। আমার রাসূল ওই উস্তুনে হান্নানার পাশে গেলেন, জড়িয়ে ধরলেন। ও উস্তুনে হান্নানা, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ওই উস্তুনে হান্নানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ আমি সহ্য করতে পারছি না।
আপনি রাসূল, আমি উস্তুনে হান্নানার উপর আমার উপর আপনার নূরানি পিঠ মুবারক লাগিয়ে আপনি জুমার খুতবা দিতেন। আমি উস্তুনে হান্নানাকে ছেড়ে আপনি যখন মিম্বরে উঠে গেছেন আমি আর সহ্য করতে পারছি না, সেজন্য আমি উস্তুনে হান্নানা আপনি রাসূলের বিরহে কাঁদছি। ঠিক না ঠিক? উস্তুনে হান্নানা যখন কাঁদলেন আমার রাসূল বললেন, ও উস্তুনে হান্নানা, যাও, তোমাকে আমার সাহাবীরা দাফন করে দিবে, তুমি উস্তুনে হান্নানা বেহেশতের মধ্যে তোমাকে জান দেওয়া হবে, বেহেশতের মধ্যে তুমি ফুলে ফলে সজ্জিত হবে এবং বেহেশতবাসীর জন্য তুমি তোমার ফ্রুটগুলো, তোমার খেজুরগুলো তুমি ছাড়তে থাকবে, বেহেশতবাসী তোমার ফ্রুটগুলো খাবে। পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আমি বলছিলাম আমার রাসূল এই প্লেটের আওয়াজও বুঝেও, শুধু শুনে তাই নয়, বুঝেও। ঠিক না ঠিক? প্লেটের আওয়াজ শুনেও বুঝেও এবং আমাদেরকে সেটা বর্ণনাও করতে পারে। ঠিক না ঠিক? সেজন্য আমার রাসূল আমার মতো এটারাও আমাদের। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा